হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আর্য অদ্রিজা চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। তো কেমন আছো তোমরা? আজ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে। তো দেখতে থাকো আমার ব্লগটি তোমাদের কেমন লাগে। শীত তো প্রায় চলেই গেছে। তো তা দেখো এখন মোটামুটি গরমের আবহাওয়াটা দিয়েই দিয়েছে। তো সেই রকম একটি দিনে আমি আমার সকালবেলার ভিডিওটা শুরু করে দিলাম। তো দেখো আমি প্রথমে মিঠুকে একটু বিস্কিট খাইয়ে দিলাম, তারপর চলে গেলাম একটু চা করতে। চা করে আমাদের বাড়িতে কিছু কাজ হচ্ছে, তারা সবাই কাজ করতে এসেছে, তাদেরকে একটু চাটা দিয়ে দেব। দেখো প্লাস্টিকের ছোট ছোট কাপ নিয়ে এসেছে, তাদেরকে দেওয়ার জন্য আমি একটু লিকার চা করে নিয়েছি। তো লিকার চাটা সবাইকে দিয়ে দিলাম। আর এখন না একটু কাজের প্রচণ্ড চাপ আছে, এখন যদি কিছু না খাই না আর কিছু খাওয়াই হবে না। তার জন্য আমিও একটু চায়ের সঙ্গে একটু মুড়ি আর একটু বিস্কিট নিয়ে নিলাম। তো নিয়ে সেটাই খেতে লাগলাম। এই দেখো এখন না খেলে আর সারা একদম খেতে খেতে দুপুর লেগে যাবে। তো তোমাদেরকে বলি, কেমন আছো তোমরা? তোমাদের ভালোবাসায় আমি মোটামুটি ভালো আছি। তো আজকের ভিডিওটা দেখতে থাকো। তো আমি চাটা খেয়ে সমস্ত কাজকর্ম সব সেরে নিয়েছিলাম আগে, তারপরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর আজকে দেখো আমি কি রান্না করব। এইখানে নিয়ে এসেছিল মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব। আর করব হচ্ছে মাছের ডিম নিয়ে এসছে, মাছের ডিমের একটু বড়া ভাজবো, বাঁধাকপির তরকারি করব। আর করব একটু হচ্ছে পালং শাক। তো দেখে নাও, এই যে মাছের ডিম বেশি একটা ছিল না, তবু যেইটুকুনি ছিল সেইটুকুনির একটু বড়া করব। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করব। আর এই যে এখানে মাছে যে তেলটা বেরিয়েছিল সেটা দিয়ে আজকে করব একটু পালং শাক, বেগুন, আলু সব রকম দিয়ে একটা ঘন্ট। আর কিছুটা ফলও নিয়ে এসেছিলো, সেটাও আমি ঢেলে নিলাম। তো দেখো আর এনেছিল কিছুটা ছোট মাছ, সেটাও তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। ফলটা আমি আগে ঢেলে নিই। এই এক প্যাকেট খেজুর এনেছিল, তো আমি সব কিছু রেখে দিলাম এগুলো। তারপরে দেখো এই যে চুনো মাছটা এনেছি, চুনো মাছটা কিন্তু আজকে করব না, একটু একটু বেছে রেখে দেবো আমি ফ্রিজে, এগুলো পরের দিনকে করব। তারপর আমি চলে যাব একদম রান্নার দিকে। এবার মাছগুলোকে আমি ইন্ডাকশানে ভেজে নিচ্ছি। তো দেখো মাছগুলো ভাজতে ভাজতে আমি ঝোলটাও চাপিয়ে দিলাম। এই যে ফুলকপি মটরশুঁটি দিয়ে মাছের ঝোল হচ্ছে, একটু পাতলা করেই করব। তো দেখো আজকে একটা জায়গায় যাব আমি বিকেলবেলায়, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে মাছের ডিমের বড়া করছি। আমি দু জায়গায় রান্না করি জানো তো, মাঝে মাঝে উনুনে করি, মাঝে মাঝে ইন্ডাকশানে, মাঝে মাঝে গ্যাসে। কখন যে কোনটাতে করি আমি নিজেই ঠিক জানি না। তো দেখো মানে পালং শাকের সবজিটাও হয়ে এসেছে। তারপর আমার বড়বাবু দোকান নিয়ে এসেছিলো, সেগুলো আমি এবার রেখে দেবো, যেটা যেখানে থাকে। তো এটা 1 মাসের দোকানও নয়, 15 দিনের দোকানও নয়, যবে পড়বে তবে আবার নিয়ে আসবে, বুঝতে পেরেছো। এটা এক প্যাকেট গণেশ ময়দা এনেছিল, আর ওই যে এনেছে 5 কেজি আটা, একটা তেলের টিন এনেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। আর এইখানে 5 কেজি চিনি। চিনিটা আমাদের একটু বেশি লাগে, কারণ আমাদের বাড়িতে কতবার চা হয় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো দেখো মুসুরির ডাল এনেছে, দেখতে পাচ্ছ যে দুটো তেল এনেছে, একটা মায়ের তেল, মা মাখে। আর এখানে বিস্কিট নিয়ে এসছে। তারপরে আমি সব দোকানগুলো একা একে বালতিতে ভরে নেব। যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি বালতিতে রাখি, একটা একটা করে বের করে তারপরে আমি আবার কাজে লাগাই। এই দেখো এটা একটা বেসনের প্যাকেট, 500 করে বেসন থাকে, এটা 2 প্যাকেট এনেছে। আর এটা হচ্ছে একটা বিরিয়ানি বানাবো, তার একটা চাল নিয়ে এসেছিলো 1 কেজি, 2 প্যাকেট বেসন ছিল। আর এটা 1 প্যাকেট চাউমিন। তেল মাকে একটা দিয়ে দেবো আর একটা রেখে দেবো। এটা হচ্ছে ময়দা। এটা এনেছে 1 প্যাকেট সিমুই। তো দেখো আমি সব রেডি করে রেখে দিলাম। এবার চিনিটাকে আমি একটা বড় কৌটোতে ঢেলে দেবো। তারপরে কৌটোর থেকে বের করে একটা ছোট কৌটোতে রাখি, সেটা আবার তোমাদের কোনোদিন কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখিয়ে দেব। এটা ভর্তি হয়ে গেল, আর যে চিনিটা ছিল তা একটা অন্য দিতে ঢেলে দিলাম।
আর এটাতে নিয়ে এসেছিলো 2 কিলো মুসুরির ডাল, সেটাও আমি ঢেলে দিলাম একটা কৌটোতে, 2টো কৌটোতে ঢেলেছি। এই যে এগুলো অন্য জায়গায় রেখে দিয়ে আসবো। তো সব কিছু আমার প্রায় রেডি হয়ে এসেছে, দোকানগুলো একদম রেখে দিলাম সব কিছু যেটা যেখানে থাকে। তো আবারও এসে আর যা যা ছিল সবে একটা কৌটোর মধ্যে ভরে দেবো, এই বড় কৌটোটার মধ্যে। বড় কৌটোটায় ভরবো ভেবেছিলাম, তারপরে সব বিস্কুটগুলো ঢেলে দিলাম, এক প্যাকেট ঢেলে দেবো। তো দোকানপাট আমার সব রেডি করে রাখা হয়েছে। তারপরে বিকেলের দিকে এসেছিলাম একটু পঞ্চায়েতে একটু কাজ ছিল, তাই পঞ্চায়েতে এসেছিলাম। তো দেখো আমাদের মানে বাঁকুড়া জেলার মানে ভগলপুরের পঞ্চায়েত, এটা বুঝতে পেরেছো? তো দেখো পঞ্চায়েতে কিছুটা ফুল গাছ লাগানো ছিল, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার কাছে ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো খুব সুন্দর লাগছিল ফুল গাছগুলো। আর পঞ্চায়েতের ভেতরে কি করেছিলাম সেটা তোমাদেরকে আর শেয়ার করা হলো না, কারণ ওর ভেতরে ক্যামেরাটা অন করা একদম যাচ্ছিল না। তো ভালোই লাগছিল মোটামুটি ফুলগুলো। শীতকাল, এখন ফুলের সিজন, সবার বাড়িতেই দেখবে ফুল ফুল সবাই পছন্দ করে, সব মানুষ ছোট বড় সবাই কিন্তু এই ফুল পছন্দ করে। তো ফুল গাছ লাগাতে আমারও ভীষণ পছন্দ। তো আমার বাড়িতে এখন সেরকম ফুল গাছ লাগাতে পারি না, কারণ গোলমালের মধ্যে দিয়ে চলছে। আমার একটা ঘর ভাঙা হচ্ছে, কোনোটা করা হচ্ছে ঘর, তার মাঝখানে যদি ফুল গাছ লাগাই কখন কোনটা তুলে ফেলে দিতে হবে, এর জন্য আমি ফুল গাছ লাগাতে পারিনি এবছর। কিন্তু প্রত্যেক বছর শীতে আমি প্রচুর ফুল গাছ লাগাই, জানো তো। তোমরা যারা আমার আগের চ্যানেলে ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো আমি কত ফুল গাছ লাগাই। কিন্তু এবছর একটু প্রবলেমের মধ্যে পড়ে গেছি বলে ফুল গাছ লাগানো হয়নি। তো সামনের বছর চেষ্টা করব শীতকালে ফুল গাছ লাগানোর জন্য, আবার লাগালে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এগুলো হচ্ছে গাঁদা ফুল, তো খুব সুন্দর লাগছে আমি এমনি ফুল প্রেমী, আমার কাছে ফুল খুব ভালো লাগে। আমার তো ভালো লাগবেই, নিশ্চয়ই তোমাদের কাছেও ভালো লাগবে। তো একটু দেখে নাও ফুলের বাগানটা। এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা, আর এই যে একটা ডালিয়া ফুল দেখতে পেয়েছো, এটা হচ্ছে গোলাপ। খুব সুন্দর লাগছে। তারপরে রাস্তা দিয়ে যাওয়ার পথে এখানে একটু মেলা হচ্ছিল, সেইখানেও হাজব্যান্ড বলল চলো একটু মেলাটা দিয়েও ঘুরে যাই, তো তোমাকে দেখিয়ে নিই। কিন্তু সন্ধে লেগে গিয়েছিল, যেতে যেতে আবার একদম রাত হয়ে যাবে বাড়িতে, তাই হচ্ছে একটু রাত হয়ে যাবে বলে একদম মেলাটা ঘুরেই দেখে বাড়ি ফিরবো। এই দেখো এখানটায় মানে সত্যপীরের মেলা হবে, দেখো কেমন হচ্ছে মেলাটা, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখে দিই। এখানে সেল বসেছে, খুব ছোটর মধ্যে মেলাটা কিন্তু খুব সুন্দর। পুতুল, নানান ধরনের জিনিস, এই দেখো এখানটায় বাচ্চাদের অনেক কিছু বসেছে, খেলনা পার্ট। আর আমি এখন কোথাও গেলে আগে ক্যামেরাটা অন করি, আগে খুব ক্যামেরা অন করতে লজ্জা লাগতো জানো তো, এখন আর লজ্জা লাগে না। যখন থেকে ইউটিউবে এসেছি তখন থেকে আর ক্যামেরাটা অন করতে লজ্জা লাগে না, যেখানেই যাই একটা কিছু দেখলেই ক্যামেরাটাকে অন করে দিই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো দেখো এখানকার বাটিগুলো থালাগুলো কত সুন্দর, দেখতে পাচ্ছ? সব ফাইবারের এগুলো। আর এই দেখো কত রকমের জিনিস, সব হরেক মাল, 35 টাকা, 20 টাকা, 40 টাকা, 100 টাকা, যেমন তুমি নেবে হরেক মাল জিনিস। আমি কিছু সেরকম কিনিনি মেলাতে,
জাস্ট এমনি দেখতে গিয়েছিলাম তো, কয়েকটা কাপ কিনেছি শুধুমাত্র। এই দেখো এখানে এই যে এই কাপগুলো দেখতে পাচ্ছ, ওই কাপগুলো আমি কিনেছিলাম। 4টে কাপ নিয়েছিলাম, 120 টাকা নিয়েছিল। তারপর হাজব্যান্ড বললো চলো আর রান্না করতে হবে না, রাতের খাবারটা এখান থেকে নিয়ে চলে যাব। তো এখান থেকে আমরা 3 প্যাকেট বিরিয়ানি নিয়েছিলাম আনন্দম রেস্টুরেন্ট থেকে। তো তারপরে বিরিয়ানিটা কিন্তু আমরা বাড়িতে গিয়ে খেয়েছিলাম। তো দেখো আমাদের আনন্দম রেস্টুরেন্টটা কেমন, এটার একটা ভিডিও দেব। আমি যেদিন এখানে বসে খাবো সেদিনকে একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো কেমন। তো আর ভিডিওটা বেশি বড় করব না, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। তো টাটা বন্ধুরা।